নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। 31শে আগস্ট ছিল রাধাষ্টমী, তাই আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম ইটালির ফ্লোরেন্স শহরে অবস্থিত একটি ইসকন মন্দিরে রাধাষ্টমী উদযাপন করার জন্য। যেখান থেকে বাস ছাড়া হবে ছোট কাকার বাসা থেকে খুব কাছে হয়। আমরা আগের দিন রাতেই তাদের বাসায় চলে গিয়েছিলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে পুজো দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এবারের ট্রিপে আমাদের সাথে ছোট কাকা যেতে পারছে না, কারণ তার কাজ আছে, তাই সে সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল। তারপর কাকার কাছ থেকে বিদায় নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এবারের ট্রিপে আমাদের সদস্য সংখ্যা ছিল মোট 40 থেকে 50 জনের মতো, সঠিকটা আমি জানি না। এখন আমরা বাসের দিকে যাচ্ছি। এখান থেকে বাসের দিকে যেতে আমাদের সময় লাগবে হেঁটে 5 থেকে 7 মিনিটের মতো। আর আমরা সবাই বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, কারণ মন্দিরের প্রসাদগুলো ইটালিয়ান আইটেম হয়, আমাদের খেতে একটু অসুবিধা হয়। আমাদের সব জিনিসগুলো বাসের নিচে রেখে এখন আমরা বাসে উঠে যাব। বাসে উঠে দেখি সৃজা রদ্রিকা আমাদের আগে চলে আসছে, এসে আমাদের জন্য জায়গা রাখছে যাতে আমরা একসাথে বুঝতে পারি। আমাদের এখান থেকে সকাল 8টা বাজে বাস ছাড়ার কথা ছিল, তবে সবাই আসতে একটু লেট হওয়ার কারণে 8:17 দিকে আমাদের বাস চলতে শুরু করলো। আর এখান থেকে ফ্লোরেন্স শহরে যেতে আমাদের মাত্র 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, খুব বেশি কিন্তু সময় লাগেনি। সেদিন সকাল দিকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঝলমলে রোদ ছিল। ফ্লোরেন্স শহরের দিকে যেতে যেতেই দেখতে পেলাম সেখানে অনেক বেশি কুয়াশা আর একটু ঠান্ডাও ছিল। যেতে যেতে পথে এই সুন্দর বৃষ্টি পেলাম, যে বৃষ্টি পুরো মেঘে ঢাকা ছিল, আর যেটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। ফ্লোরেন্স শহরের কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলাম এরকম একটি দৃশ্য, মানে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে এত বেশি কুয়াশা ছিল। প্রায় সকাল 10টার দিকে আমরা বিড়লা বৃন্দাবন মানে ইসকন মন্দিরের গেট দিয়ে ঢুকছি। সেদিন রাধাষ্টমীর হওয়ার কারণে আমাদের মতো আরো অনেক মানুষ বিভিন্ন শহর থেকে এসেছিল। তার কিছুক্ষণ পরেই আমরা সবাই মিলে বাস থেকে নেমে গেলাম যার যার জিনিসপত্র নিয়ে। সেখানে নামার পর আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, কারণ আমি বুঝতে পারিনি যে সেদিন এত ঠান্ডা পড়বে হঠাৎ করে। কিছুক্ষণ পরে অবশ্য রোদ ওঠার পর সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল, ঠান্ডা লাগেনি। এবার ভিতরে ঢোকার পালা। প্রথমেই আমরা দর্শন করলাম ভগবান শ্রী বিষ্ণুর এই কালো রঙের মূর্তিটি। তারপরে এটি ছিল একটি ছোট পুকুর, এখানে অনেক মাছ ছিল বিভিন্ন রঙের। এটি মূলত একটি পদ্ম পুকুর, কিন্তু সেখানে কোনো পদ্ম ফুল ছিল না, ছোট ছোট কয়েকটা পাতা ছিল। তার পাশে এরকম আরেকটি পুকুর খুঁজে পেয়েছি, যেখানে একটি ফুলও পেয়েছি। এটি পদ্ম ফুলের মতো দেখতে অনেকটা, আমি জানি না এটার নাম কি। তারপর সেখানে ছিল গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, আরো বিভিন্ন রকমের নাম না জানা আরো অনেক ফুল। বৃন্দাবনের ফুল নিয়ে একটি পোস্ট করেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তারপর আমরা চলে গিয়েছিলাম বৃন্দাবনের গোশালাতে। ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে গরু থাকবে না, ময়ূর থাকবে না, তা তো হতে পারে না। তো সেখানে যাওয়ার পরেই আমরা একটি ময়ূর দেখতে পেয়েছিলাম, আর দেখতে পাইনি, হয়তোবা সেখানে একটি ময়ূরই ছিল সেদিন। আর সেখানে অনেকগুলো গরু ছিল, কিছু গরু ছিল গোয়াল ঘরের ভিতরে যারা খাচ্ছিল, আর কিছু গরু ছিল মাঠে।